আজই শেষ দিন, আর কোনো দিন আমাদের বাড়িতে শাক রান্না হবে না। ভুল করেও আর শাক কখনো রান্না করা হবে না। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই আমার সমস্ত বন্ধুদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি শুভ সকাল বলবো না, কারণ আজকের ব্লগটা আমি শুরু করছি দুপুর থেকে। দুপুরও বলা যেতে পারে, আবার সকালও বলা যেতে পারে, কারণ এখন বাজে সকাল 10টা। আর দুপুর অনেক সময় বলা হয়ে যায়, তো দুপুর না সকালেও বলা যেতে পারে। আর সকালের যে বাসি সমস্ত কাজকর্ম ছিল সেগুলো তো তোমাদের সাথে অন্যদিন শেয়ার করি, আজ আর শেয়ার করা হয়নি। তো এখন চলে এসেছি রান্নাবান্না নিয়ে, আর আজকে কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এদিকে নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আর ওই যে ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু দেওয়া ছিল, সেই আলুগুলো দিয়ে করব মাছের ঝোল। অন্যদিন ভাতটা একটু দেরিতে করি, আজ তাড়াতাড়ি করে নিয়েছি। বাকি সমস্ত সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি, তাহলে দুদিকে দুটো কড়াতে রান্না করলে অনেকটা তাড়াতাড়ি হবে। ভিডিওর প্রথমেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল ভালোবাসা। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। সবাই আমার পাশে আছো জানি, অনেকেই আমার ভিডিও রেগুলার দেখো, আর তাদের জন্যই রইল অনেক অনেক ধন্যবাদ। মাছটা ভাজতে দেব, তাই একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তো জানো তো, আজকের রান্নাবান্না করতে গিয়ে না কোনো সমস্যা হয়নি, কিন্তু রান্নার শেষে আর একটা সবজি করব, তখন যে এত সমস্যা হবে মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। শাক রান্না করতে গিয়ে যে আজ এত সমস্যা হবে, মানে আজকের শাক রান্নাটা আমাদের বাড়িতে আজকেই শেষ দিন, আর কোনোদিনও শাক রান্না করা যাবে না। তো কী এমন সমস্যা হলো সেটা জানতে হলে ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তেলটা গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর মাছগুলোর একটা পাশ ভালো করে ভাজার পর উল্টে দিয়েছিলাম, তাহলে দুটো পাশেই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আর এতে করে মাছটা ভাঙবে না। মাছ ভাজার আসল জিনিস হচ্ছে তেল যদি গরম থাকে তাহলে মাছ খুব সুন্দর করে ভাজা যায়। যেহেতু মাছের ঝোল করব, তাই একটু টমেটো দিয়ে দিলাম। শীতকাল পড়েছে, তাই সব সবজিতেই টমেটো দেওয়া যায়, অন্তত যেগুলো ঝোল হয়, মাছের ঝোল, ডিমের ঝোল বা অন্যান্য তরকারি, মশলার তরকারি, সেইগুলোতে টমেটো না দিলে একেবারেই চলে না। এই সময় টমেটোর দামটাও একটু কমে যায়, তবে এই বছর যেহেতু অনেক বন্যা হয়েছে, তাই না টমেটোর দামটা এখনও বেশি আছে। তবে আশা রাখছি যে শীত বেশি পড়লেই টমেটোর দামটা কমে যাবে। রান্না করতে করতে তোমাদের সাথে একটু স্মাইল দিয়ে দিলাম। আর যত যা মানে ঝামেলা, দুঃখ, কষ্ট যাই থাকুক না কেন, হাসি মুখে কাজগুলো করলে না খুব ভালো লাগে। আর আমি তো বেশি বকবক বা হাসি মুখ ছাড়া থাকতেই পারি না, তাই আমি ভিডিওগুলো যখন করি খুব বকবক করি আর খুব তাড়াতাড়ি বলে ফেলি। সেই জন্য আমার একটা বন্ধু বলেছিল যে তুমি এত তাড়াতাড়ি স্পিডে কথা বলো। সত্যি বলতে কি, বকবক করে এমনই অভ্যাস আমার ছোটোর থেকে যে আমি খুব স্পিডে কথা বলি, আর খুব তাড়াতাড়ি কথা বলার জন্য দুটোর জায়গায় চারটে কথা বলা হয়। দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের মশলাটা কষা হয়ে গেছে, আর মাছের ঝোলটা দেখো আলু দিয়ে ভালো করে নেড়ে জল ঢেলে দিয়েছি। টমেটোটা দেওয়ার জন্য কালারটা কি সুন্দর এসেছে। তোমরা আবার এটা ভেবে না যে আমি অনেক লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা কিন্তু টমেটোর জন্যই কালার হয়েছে। আর ওদিকে কি বসেছি বলো তো, উচ্ছে ভাজা। অনেকেই তো উচ্ছে খেতে পছন্দ করে না, অনেকেই কেন আমিও খেতে পছন্দ করি না। আমি যেভাবে রান্না করছি এইভাবে উচ্ছেটা একদিন ভেজে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর দেখবে বারবার উচ্ছে ভাজা খেতে ভালো লাগবে। প্রথমে উচ্ছেটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াতে দিয়ে দিতে হয়েছিল, কিংবা পরেও লবণ হলুদ দেওয়া যায়। তারপরে একটু ভাজা হলেই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভাজবে। দেখবে এরকমভাবে কিছুক্ষণ হালকা সিমে দিয়ে ভাজবে, মানে হালকা আঁচে ভাজবে। তো সবাই তো আর গ্যাসে বা উনুনে সবাই একই জায়গায় করে না, বিভিন্ন জায়গাতে হালকা আঁচে ভাজলে না ওটা দেখবে এত সুন্দর লাগে না খেতে, দেখবে আর ভাতের সঙ্গে অন্য সবজির প্রয়োজন পড়বে না। এদিকে আমার মাছের ঝোলটা ফুটে গিয়েছে, তাই মাছটা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আমি যে কলা ফুলটা ছাড়িয়েছিলাম, মানে কলা মোচাটা, ওই কলা মোচার খোসাগুলো চারিদিকে পড়েছিল। সবজি কাটার পরে যা যা পড়েছিল সবগুলোকে এখন এক জায়গায় জমা করে ঝাড় দিয়ে দিচ্ছি। প্রচুর বালি, আমাদের এখানে তো বালির জায়গা। এদিকে দেখো দুজন উপস্থিত হয়ে গিয়েছে, ছেলে স্কুল থেকে চলে এসেছে,
আর এসে করেই তোমাদেরকে সিগন্যাল দিয়ে দিল আর দেখিয়ে দিল যে আমি পৌঁছে গেছি। আর বাপ ছেলে দুজনে মিলে কেমন করছে দেখো, একটুও ধৈর্য নেই, যা ঝাড় দিচ্ছি বালিগুলো চলে যাবে পায়ে পায়ে, একটু দাঁড়াই, তো দাঁড়ালো না। যাই হোক, আমি পাপোশটা এখন নিচের দিকে দিয়ে দিলাম, না হলে আবার যাতায়াত করতে গিয়ে আবার বালি উঠে যাবে। এখন চারিদিকে যা টুকটাক জিনিসপত্র পড়েছিল সেই তো সকালে ঝাড় দিয়েছিলাম, তারপর যা যা পড়েছিল সবগুলোকে এক জায়গায় জড়ো করলাম, কিছু কিছু ঝেড়ে ঝেড়ে তুললাম, কিছু জিনিস সরিয়ে দিচ্ছি। আর এই যে সামনেটা একটু ঝাড় দিয়ে দিচ্ছি। দুয়ারের সামনেটায় সবজি কাটাগুলো পড়েছিল, কীরকম দেখতে লাগছিল, তাই একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। তো জানো তো বন্ধুরা, আমার রান্না তো প্রায় শেষের দিকে, কিন্তু শেষ রান্নার দিকেই যে এত ঝামেলা হবে বুঝতে পারিনি। আজকে শাক কাটছিলেন, শাক কাটছি কেন বলছি বলো তো, আজকে শাক ভাজা হবে বলেছিলেন, কিন্তু মা শাক তুলতে যাওয়ার আগেই না বাবা ব্লেড দিয়ে শাকের ডগাগুলো কেটে দিয়েছিলেন। বললেন যে এইভাবে হলে অনেকগুলো শাক খুব তাড়াতাড়ি তোলা যাবে। আর সেটা দেখেই মা বিরক্ত হচ্ছিলেন যে এইভাবে শাকের ডগাগুলো যদি কেটে দাও আর তো শাক হবে না। তো যারা চাষ করে তারা তো ইউরিয়া বা বিভিন্ন সার ছড়িয়ে দেয়, তাহলে ডগাগুলোয় আবার শাক হবে। কিন্তু আমরা যেহেতু অন্যান্য সার দেবো না, বাড়িতে তো নির্ভেজাল সবজি খাওয়া হয়, তাই শাকগুলোই আর সার দেওয়া হবে না। সেই জন্য মা একটু রেগে যাচ্ছিলেন যে তুমি এভাবে কাটলে তাহলে আর শাক হবে না। তাই একটু দুজনের মধ্যে বকবকানি শুরু হয়ে গেল। তারপর মাও ব্লেড দিয়ে কতগুলো শাক কেটে নিয়েছেন, বললেন সেই যখন কাটলে আর কেন বাকি থাকে। তো যাই হোক, শাক নিয়ে না এত সমস্যা হলো, দেখো শাকগুলো সব নেড়া হয়ে গেছে, শাকের ডগাগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, এক একটা করে গাছ দাঁড়িয়েছে, শুধু ডাঁটা গাছগুলো, পাতা বলে কিচ্ছু নেই। তারপর শাকগুলো কাটা হয়েছে, কারণ এইভাবে তোলার পর এত ঝড়ঝাপটা যাওয়ার পর শাকগুলো ফেলে দেওয়া কি একেবারেই উচিত না। তো প্রথমে এটা নিয়ে মনে হয়েছিল যে না আর শাক করব না। তারপর শাকগুলো ধুতে গিয়ে আরেক বাধা ঘটলো, শাকের মধ্যে এত বালি না বলার নেই। এর আগে কদিন করেছিলাম বালি ছিল না, কি করে যে বালি হলো, শীতকাল তো ধুলো বালি উঠছে তাই হয়তো। তো শেষমেশ আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর সেদ্ধও করে নিয়েছিলাম। এখন একটু ছেঁকে দেব। সত্যি বলতে ভাতের সঙ্গে গরম শাক ভাজা কার না পছন্দ হয়, তাই যত যাই হোক আর পরের দিন শাক পাই বা নাই শাক পাই, এই শাকগুলো কোনোভাবেই ফেলা যাবে না। সেই জন্য আমি কেটে ধুয়ে সেদ্ধ করে এখন ছেঁকে দিচ্ছি। রসুন দিয়ে শাক ছকলে গরম গরম ভাতের সাথে খেতে কি মজা। যারা এইভাবে ভাত খাও তারা কিন্তু এই শাকের এত ঝামেলা ছিল। প্রথমে তো এইভাবে কাটা হলো, তারপর মা রেগে গেলেন, বাবা রেগে গেলেন, তারপর ডগাগুলো কেটে কেটে পুরো শাকের বাগানটা ফাঁকা হয়ে গেল। তারপর আবার বালি। এরপর আমি ভেবেছিলাম হয়তো লবণটাও একটু বেশি হবে, দেখলাম যে হ্যাঁ সত্যি শাকে লবণটাও একটু বেশি ছিল। কিন্তু একটু বেশি জল দিয়ে যখন আমি নেড়ে দিয়েছি, মানে জলটা ফেলে দিলাম, একটু বেশি জল দেওয়ার পর সেই জলটা ফেলে দিলে না লবণটা চলে যায়। শেষমেশ শাকটা ঠিকঠাক হলো আর শাকটা ছকা গেল। তোমরাই বলো, এত ঝুট ঝামেলার পরে না আমার মনে হয়েছিল যে শাকটা আজ আর খাওয়া যাবে না, আজই মনে হয় আমাদের বাড়িতে শেষ দিন, আর শাক কোনোদিনও হবে না। কিন্তু না, শাকটা খেতে এত ভালো লেগেছিল, বিশ্বাস করো বন্ধুরা, মানে গরম ভাতের সঙ্গে এই শাক ভাজা হয়ে গেলে আর কোনো সবজির দরকার নেই। তাই ভাবছি এরপর শাকগুলোর আরও যত্ন নেব, যাতে প্রায় দিনেই শাক ভাজা ভাত খাওয়া যেতে পারে। তো বন্ধুরা, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো? যদি ভালো থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর যদি খারাপ লাগে, কোনো ভুল হয়, সেটাও কিন্তু বলো। এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে বাড়ি আসছি, আর আজকে আর অন্যান্য কোনো কিছু ভিডিও শেয়ার করব না, ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভালো